নমস্কার বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি লেট আপলোডের জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আছি আমারই মতন। প্রত্যেক বছরের মতন এই বছরও আমাদের বাড়িতে লোকনাথ বাবার জন্মতিথি পালন করা হয়েছিল। আমি ছোট করে নিজের মতন করেই এটা পালন করেছিলাম নারকেল নাড়ু, তালের বড়া, মালপোয়া। তা মালপোয়া খেতে তোমাদের কার কার ভালো লাগে? আমার তো ভালোই লাগে। মালপোয়াতে আমি কী কী দিয়েছিলাম? দুধ, সুজি, ময়দা, মুড়ি, চিনি, গুঁড়ো দুধ দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে গোল গোল করে দিলেই ব্যাস মালপোয়া রেডি। খুব সোজা বানানো, তাই না? কিন্তু মালপোয়াটা যখন তুলবে, আমি তো ভিডিও করছি বলে দেখাতে পারিনি এক হাতে, চিনি আর এটা দিয়ে ভালো করে চিপে কিন্তু তেলটা বের করে নেবে। তারপরে করেছিলাম তালের বড়া। তালের বড়ার মধ্যে ছিল তালের পাল্প, নারকেল, কলা, সুজি, ময়দা, একটু চালের গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করেছিলাম। একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম। দিয়ে গোল গোল করে তালের বড়াটাকে আমি ভেজে নিয়েছিলাম। তালের বড়া খেতে তোমাদের সবার নিশ্চয়ই খুব ভালো লাগে। ভালো লাগারই কথা। আর এই পুজোটা তো তালের বড়া ছাড়া হবেই না। আমার গরম গরম তালের বড়া খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। আমার মা বানাতো তালের বড়া ভীষণ ভালো। আর করেছিলাম নারকেল নাড়ু। নারকেল নাড়ু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু নারকেল নাড়ু পাকাতে গিয়ে হাতের অবস্থাটা যা হয়, পুরো গরমে লাল হয়ে যায়। তবুও করতে তো হবেই, আমি একা হাতেই সব করি। তাই নারকেল নাড়ু গোল গোল করে পাকিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, তাই না? এছাড়াও করেছিলাম একটু সাদা পোলাও, সুজি, লুচি, পায়েস, আলুর দম, আর ফল প্রসাদ তো ছিলই। বাড়িতে সবাই এসেছিলো, দিদিরা এসেছিলো, সবাই বলতে দিদিরাই এসেছিলো। এবার ঠাকুরমশাই তার মন্ত্র পড়ে গঙ্গা জল ছিটিয়ে পুজো শুরু করে দিয়েছে। পুজো শুরু হয়ে গেছে। এবার আরতি করে উনি খুব সুন্দর করে গান গেয়ে গেয়ে আরতি করেছিল। পরিবেশটা দারুণ হয়ে গেছিলো। আমরা সবাই ভক্তি ভরে এই আরতিটাকে দেখছিলাম। লোকনাথ বাবা সবার মঙ্গল করবে। তোমরা সবাই ভালো থেকো। আশা করি তোমাদের এই আমার ভিডিওটা খুবই ভালো লেগেছে। জানাবে কিন্তু কেমন লাগলো। সবাই মিলে একবার তাই বলি, জয় বাবা লোকনাথ বাবা জয়। আসি তাহলে, বাই।